রিসেন্ট একটা বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? নুরা পাগলা গোয়ালন্দতে কি নুরা পাগলা নামে একজন পাগলের লাশ কয়েকদিন পরে কবর থেকে উঠে তৌহিদি জনতার নামে ওই যারা নবীর দুশমন অলির দুশমন 5ই আগস্টের পরে আপনার অসংখ্য মাজার ভেঙেছে। কথা বলেন না কেন? বিভিন্ন অজুহাতে। শরীয়তপুরে এক মাজারের যে দেহাবশিষ্ট ছিল, যে মাজারের মাঝখানে আগুন লাগিয়ে দিয়েছে। এ গত কয়েকদিন আগে নুরা পাগলা নামে এক পাগলের মাজার, সে নাকি নিজে কালেমা বানাইছে, সে নাকি নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। আপনারা বলেন, একটা মানুষ যখন মারা যায় তখন আপনি সে ভালো করলেও তার ফল ভোগের জায়গা কবরে চলে গেছে, খারাপ করলেও তার শাস্তির জায়গা কবরে চলে গেছে। সে যদি ভালো করে থাকে ওখানে সে নিয়ামত পাবে, আর যদি সে খারাপ করে থাকে সেখানে তার সাজা হবে। ওই একটা মানুষ ইন্তেকাল করার পরে তার লাশকে কবর থেকে উঠিয়ে তার লাশের সাথে মব করে তাকে পোড়াবার কোনো বিধান ইসলামে নাই। তোমরা যদি জানতে যে এই নুরা পাগলা যে ইসলাম বিদ্বেষী কাজ করেছে, কোরআন হাদিস বিরোধী কাজ করেছে, তোমরা যদি সত্যিকারের সৎ উদ্দেশ্যবান ব্যক্তি হতা, তাহলে তোমাদের কাজ ছিল কি, ইনি জীবন্ত থাকতে তোমরা ওনার অপরাধগুলো ধরিয়ে দেশের যে রাষ্ট্রীয় যে আইন আছে আইনের আওতায় এনে তার বিচারের কাঠগড়া দাঁড় করানো উচিত ছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে 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 তারা একটা করে, আপনারা দেখেন নাই ময়মনসিংহে শেরপুরে আল্লাহর ওলির কিন্তু ওখানে কোনো মাজার নাই, ওখানে একজন বুজুর্গ লোক আছে, তার প্রেমে মানুষগুলো একত্রিত হয়। দেখেন নাই ময়মনসিংহে দেখছি হাড়ি পাতিল গরু মহিষ গাছপালা পর্যন্ত কেটে নিয়ে আসছে কি আসছে না? এরাই নবীর দুশমন, এরাই ওলির দুশমন। আমি আপনাদেরকে বলে রাখি, আজকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? একটা হলো নবীর প্রেম, একটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিতে হবে সুন্নিয়ত কি। আপনি নফল নামাজ পড়ার নাম সুন্নত পড়ার নাম কিন্তু কি না? সুন্নি না। আকীদাকে বিশ্বাস করার নাম হলো সুন্নিয়ত। কথা কি বুঝতে পারছেন? তো সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যেইভাবে চলতেছে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম থেকে ধরে আজকে পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা তাদেরকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, সবাই চোখ কান খোলা রাখবেন, সবাই সচেতন থাকবেন। আমাদের আশেপাশে বুজুর্গ আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আস্তে আস্তে করে আমাদের আশেপাশে যে আল্লাহর ওলিদের মাজার আছে এখানে হামলা আসতে পারে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ঘটনার জন্য আবারও পুনরাবৃত্তি না হয় আমরা সেই জন্য সজাগ থাকবো। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের দেশে ন্যায় পরায়ণ একজন বাদশাহ, একজন রাজা, একজন সরকার যেন আল্লাহ আমাদেরকে উপহার দেন। আল্লাহর কাছে আমরা সবাই সে প্রত্যাশা করি। ঠিক কিনা বলেন? আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, মানুষ ঘরে বাইরে রাস্তায় কোথাও নিরাপদ নয়। আজকে 12টার সময় কালিয়াজুরিতে মা মেয়ে দুজনকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে এই এলাকাতে। এই এলাকা তা আমি শুনেছি কালিয়াজুরি এই এলাকা। আচ্ছা, ওখানে থাকে মানুষগুলো এই এলাকা। এবার চিন্তা করেন এই দেশে মানুষ কোথায় যাবে? এই জন্য আপনাকে আমাকে সবাইকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দেশটা আমার, এই দেশের মানুষগুলো আমার। কেউ যদি অন্যায় করে আমরা তাকে ভালোবেসে আদর দিয়ে তাকে শুধরে দিব, আর ভালো কাজ যদি করে তাকে আমরা আরো বেশি উৎসাহিত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার পাগল হিসাবে, নবী প্রেমিক অলি প্রেমিক হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট আরেকটা মাসালা আমি আজকে আপনাদেরকে বলবো। আমি বলেছিলাম এক একদিন এক একটা বলবো কি? ছোট্ট একটা, আপনাদের এলাকায় দাওয়াত হয় না? আপনাদেরকে মানুষ দাওয়াত দেয় না? বিয়েতে, মুসলমানেতে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয় না? একজন দাওয়াত দিলে 2 জন যাননি, 3 জন যাননি। অনেকে আবার দাওয়াত রেখে মিস করেননি। করেন তো? অবশ্যই করেন। এটা বললে কিন্তু হবে না। আমার দিকে তাকান। আমি এটা হাদিস শরীফ থেকে স্পষ্ট। এই ব্যাধিটা আমাদের সমাজের মধ্যে কঠিনভাবে ছড়াচ্ছে। কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, খেয়াল করেন, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, আপনার যত কাছের হোক বা দূরে হোক,
ওই দাওয়াতে যদি আপনার যাওয়ার ইচ্ছা না থাকে, আপনি তাকে দাওয়াত দিতে আসলেই আপনি তাকে না করবেন যে ভাই আমার সময় নাই, আমি যেতে পারবো না। এটা গেল একটা। আর আপনাদের ফ্যামিলিতে যদি একজনকে দাওয়াত দেয়, একজনের দাওয়াত রেখে কখনোই দুজন যেতে পারবেন না। আমি শেষ করি, আপনারা বলেন, বুঝেন আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে দেখেন, কি সুন্দর ইসলাম, আমাদেরকে কিভাবে রাসূল সুন্দর রাস্তা দেখিয়েছেন। আমার রাসূল বলেছেন, কারো বাড়িতে ধরেন 50 জন মানুষকে আজকে দাওয়াত করা হলো, এখন 50 জনের মধ্যে 20 জন আগে দাওয়াত খেয়ে ফেললো। কেউ তার আদরের নাতি নিয়ে গেছে, কেউ তার বাচ্চা নিয়ে গেছে, কেউ তার ভাতিজা নিয়ে গেছে। এমনি করে করে ধরেন 20 জনের সাথে একটা একটা করে বাচ্চা নিয়ে গেল, বাদ 20 জনের সাথে আরো 20 জন নিয়ে গেল। খাবারের আয়োজন কিন্তু 50 জনের। কত জনের? খাবারের আয়োজন হলো 50 জনের। এখন 20 জন মানুষের সাথে যদি আরো 20 জন যায়, তাহলে 40 জনের খাবার শেষ। মূল দাওয়াতি সংখ্যা আরো বাকি আছে কতজন? 30 জন। কতজন? ওই দিক দিয়ে তার ড্যাগে খাবার আছে কত জনের? মাত্র 10 জনের। আরো 20 জনের খাবার শর্ট পড়বে। এই 20 জনের খাবার যদি শর্ট পড়ে, অতিথিরা আসার পরে সে সময় মতো খাবার দিতে না পারে, সে কিন্তু সিরিয়াসভাবে লজ্জিত হয়, অপমানিত হয়। যেই ব্যক্তিগুলো ওনাকে না জানিয়ে, কি করে ওনাকে না জানিয়ে যে 20 জন মানুষ অতিরিক্ত একজন করে করে নিয়ে গেছে, এই লজ্জার দায় ওই 20 জনকে নিতে হবে। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনারা 10 জন দাওয়াত রেখেছেন, কয়জন? 5 জন মাত্র দাওয়াত অ্যাটেন্ড করেছেন। কতজন? আর 5 জন দাওয়াত রেখে যান নাই। ওই ব্যক্তিটাই 5 জনের খাবারটা অবশিষ্ট রয়েছে। কি রয়েছে? ওনার এই খাবারটা যদি নষ্ট হয়, এই খাবারটা যদি বাদ হয়ে যায়, তাহলে যেই 5 জন দাওয়াত রেখে অ্যাটেন্ড করেননি, এই খাবার নষ্ট হওয়ার জন্য দায় আপনাদেরকে নিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাওয়াত দিলে যদি যাওয়ার ইচ্ছা না থাকে, তাকে শুরুতেই না করে দিবে। আর দাওয়াত একজনকে দেওয়ার পরে 2 জন যেতে পারবে না। হ্যাঁ বলো হুজুর আমি 3 জন যাব, ওনাকে জানাবেন, যিনি আয়োজক ওনাকে জানাবেন যে আমি একজন যেতে পারবো না, আমি 3 জন যাব, আমার 3 জনের জন্য আয়োজন করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আজকে থেকে আমরা একজনের কথা বলে 3 জন যাব না, আর দাওয়াত রেখে দাওয়াত মিস করে তার স্বাদ আল্লাহকে আমরা নষ্ট করব না। আল্লাহ সেইভাবে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা